أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آله مولانا মনটা যদি হইতো পুয়াল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘেরে জানাই পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমোয় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان من كلي قرعباني إديل معلما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চরমমিন যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ দুলাল মন্ডল সাবেক মেম্বার 2 নং ওয়ার্ড চরগিরিশ কাজীপুর সিরাজগঞ্জ উপস্থিত এই চরমমিন অঞ্চলের স্বনামধন্য মুরব্বিয়ানে কেরাম সমবয়সী ভাইয়েরা পদ্মার অন্তর আলেমা এবং বোনেরা সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন শুকর গুজার হচ্ছে সেই রব্বে কারিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো একটি জায়গায় দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থের নাম হলো কোরআন কথা বলেন ঠিক কিনা সেই কোরআনের কিছু কথা বলার শোনার এবং আমল করার নিয়তে তাফসীরুল কোরআন মাহফিলে এই জায়গায় চরমমিন এই মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন যিনি সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম।
দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন দোজাহানের সরদার নূরুন আলা নূর সেই নবীর উপরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, দুনিয়াতে পাঠালেন একটা উদ্দেশ্যকে সম্মুখে রেখেই প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এই দুনিয়াতে আমাকে আপনাকে দিয়েছেন, প্রেরণ করেছেন খলিফা নিযুক্ত করে। কি করে? খলিফা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই, ফেরেশতাগণ কি বলেছিলেন এটা আপনারা জানেন। অনেক সময় অনেকভাবে আলোচনা থেকে আপনারা শুনেছেন, জেনেছেন, কোরআন পড়েছেন যে ফেরেশতারা বলল কি যে এর আগে আপনি তো জিন জাতিকে প্রেরণ করেছিলেন দুনিয়ার জমিনে, জিন জাতিগুলো তো আপনার ইবাদত করে নাই, আপনার কথা শোনে নাই, তারা তো মারামারি হানাহানির মধ্যে দিয়ে তাদের সময়টা অতিবাহিত করেছে। আর আমরাই তো সকাল সন্ধ্যা আপনার তাসবিহ তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি আমি যা জানি তোমরা কি জানো না। মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে এই কথা এই গত 2-3 দিনেও আমি কয়েক জায়গায় বলছি কি যে আল্লাহ যে আল্লাহ আসলেই আল্লাহ। কথা ঠিক কিনা? মানে আল্লাহর উদাহরণ আল্লাহ, তিনি এমন ক্ষমতাধর, তিনি এমন জ্ঞানের অধিকারী যার জ্ঞানের তুলনায় পৃথিবীর কারোর সাথে তার সাথে টক্কর দেওয়া চলে না। কথা ঠিক কিনা? মানুষকে বানানো নিখুঁত করে, মানুষের মতো সৌন্দর্য করে, আর একটা মাখলুককেও বানায় নাই। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালো, এত সুন্দর করে কোন মাখলুককে কে বানায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে যতগুলো মানুষ আমরা এসেছি কারো চেহারার সাথে কারো চেহারার কি নাই? মিল নাই। কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিল নাই। কেউ 5 ফুট 6 ইঞ্চি, কেউ 5 ফুট 3 ইঞ্চি, কেউ 7 ফুট কয়েক, কেউ আবার আরো কম। কে বানালো? কেউ সুন্দর, কেউ ধলা, আবার কেউ সৌন্দর্য কালোতে। কথা ঠিক কিনা? যারা আফ্রিকার মানুষ এরা তো ব্যাপক কালো। এই কালোগুলো মানুষ আমার শোনা কথা কি যে যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ যখন নেয় কিছু সংখ্যক বাঙালির সাথে আলোচনা হয়, ওরা তো আবার ভালোভাবে বোঝে কথা, তো বলে এই কালোগুলো ওই ধলা লোকদের পছন্দ করে না। কিন্তু এত ধলা মানুষ হয়, চিন্তা করছেন? কিন্তু এত ফর্সা মানুষ হয়, আর এই ফর্সাগুলো ওদের বলে কিন্তু এত কালো মানুষ হয়। কালোরা মনে করে আমরাই সুন্দর। কে বানালো? কালোরা কে বানিয়েছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেন সাহাবীরা শোনো, আল্লাহর জান্নাতে কোনো কালো মানুষ যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন কি যে আল্লাহর নবী বলেছেন কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। হযরত বেলাল দুঃখে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল কাঁদে। হুজুর বলল বেলাল কেন কাঁদে? বেলালকে নিয়ে আসলো। ও বেলাল কাঁদো কেন? হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কালো মানুষ জান্নাতে যাবে না, আমার থেকে কালো মানুষ তো একটা নাই। আল্লাহর নবী বললেন বেলাল রে, এই কালো তো সেই কালো নয় যার দিলটা কালো হয়ে গেছে, তুমি বেলালের দিলটা তো সাদা, সুতরাং তোমার টেনশন করার কিছু নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কারণ ঠিক কি না? এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেই দিন আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একটা দিন আসবে যেই দিন সন্তান, সন্তানাদি, ধন সম্পদ কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, আল্লাহর কাছে কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র শুধুমাত্র পরিশুদ্ধ অন্তর ব্যতীত। কতক্ষণ ঠিক কি না? সুবহানাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের ভিতরে কিছু নিয়ে খাচ্ছেন।
এমন সময় সেইখান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়েছে যায়। আল্লাহর নবী ডাকলেন, ইয়া বেলাল তালহিনা ওয়া কুল মাই, ইয়া বেলাল তালহিনা ওয়া কুল মাই। ও বেলাল, কোথায় যাও? আমি নবীর সঙ্গে তুমি বসো, কিছু খাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়ালেন, ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। হযরতে রাসূল বলেন, বেলাল রে, কাঁদো কেন? আমি কি তোমাকে কোনোদিন গালি দিয়েছি কিনা? আমি কি তোমাকে কোনোদিন মারধর করেছি কিনা? হযরতে বেলাল কোনো কথা বলে না। আল্লাহর নবী বলেন, বেলাল কাঁদো কেন? কোনো কথা বলো না কেন? কি হয়েছে বেলাল? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, প্রচন্ড শীতের ভিতরে আমার মুনিপ আমারে চাদর দিত না, কম্বল দিত না। আমার মুনিপ আমারে বলতো, মনিপের গায়ে চাদর আর মনিপের গায়ে চাদর আর চাকরের গায়ে যদি চাদর থাকে তাহলে চাকর আর মনিপ এক হয়ে যায়। হুজুর এই কথা বলে আমাকে চাদর দিত না, কম্বল দিত না। আরবের মরুভূমির ভিতর দিয়ে যখন চলতাম আমার পায়ে জুতা দিত না। আমার মনিপ আমারে বলতো, মনিপের পায়ে জুতা, চাকরের পায়ে জুতা, তাহলে মনিপ আর চাকর এক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই শীতের ভিতরে থরথর করে কেঁপেছি আর বলেছি, ভেবেছি মনিপেরাই বুঝি মানুষ হয়, মনিপেরা বুঝি মানুষ হয় না। আরবের মরুভূমির ভিতর দিয়ে যখন চলতাম আমার পায়ে জুতা দিত না। আমার মনিপ বলতো, আমি যদি আমার পায়ে জুতা, যদি চাকরের পায়ে জুতা থাকে তাহলে সে আর আমি এক হয়ে যাব। উত্তপ্ত মরুভূমির ভিতরে দিয়া চলতে গিয়া পা ফেটে ফেটে রক্ত প্রবাহিত হতো। আমি তখন বুঝতে পেরেছিলাম একমাত্র মনিপেরাই মানুষ হয়, চাকরেরা বুঝি মানুষ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি আপনার সঙ্গে একসাথে খানা খেতে বলেছেন, আজকে আমার মনে হলো আমি বেলাল গরীব হলেও আমি ওই একজন মানুষ। ধলা কালোর ব্যবধান কে দূর করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ক্ষমতা পেয়ে যারা মানুষের সাথে মানুষের ব্যবহার করো না, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে যেই দিন আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে। হাত দিয়ে কোন কাজ করেছেন, পা দিয়ে কোন কাজ করেছেন, সেই দিন সে দেখতে পাবে। তার হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে কার সুদের টাকা নিয়েছে, কার উপরে জুলুম করেছেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আসবে, এমন একটা দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসাহিবাতিহি ওয়া আখিহি। এমন একটা দিন আসবে যেই দিন ভাইকে, যেদিন স্ত্রী এবং ভাইকে মানুষ বলে যাবে, মানুষকে ভাইকে স্ত্রী এটা মানুষ বলে যাবে, মানুষ মানুষকে চিনবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিবসে এমন একটা দিন, এমন সময় হবে, এমন অবস্থা হবে, যেই সময় মানুষগুলো, সমস্ত মানুষগুলো উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় উঠবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় তাহলে মানুষ মানুষের দিকে তাকাবে, কেমন লজ্জাজনক বিষয়। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, একটা কথা শুনে রাখো, ওই সময় এমন বিভীষিকাময় কঠিন ময়দান হবে, মানুষ মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না, মানুষ মানুষের দিকে তাকাবে না। সন্তান মার গিয়ে বলবে, মাগো আমার তো আমলে একটু ঘাটতি হয়েছে, মাগো একটু আমল দাও। মা সাথে সাথে অস্বীকার করে ফেলবে, আমার তো দুনিয়ার জমিনে বিবাহ হয় নাই। আব্বার কাছে চলে যাবে, আব্বা অস্বীকার করবে। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে, নবীগণের কাছে মানুষগণ চলে যাবেন, কি যে আল্লাহর কাছে দোয়া করুন, তাড়াতাড়ি বিচার হয়। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আল্লাহর কাছে আমি একটা হুকুম অমান্য করেছি। কেউ পারবে না,
একমাত্র যিনি পারবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, যখন ঝাঁকুনি শুরু হয়ে যাবে, মানুষজন বলবেন ওয়া আখরাজাতিল আরদি আফকারাহা, আর জমিন তার বোঝা বের করে দেবে। যখন এই পৃথিবী সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, প্রাণীকুল শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন মালাকুল মাউতকে, ইয়া মালাকুল মাউত, আর কে কে আছে? হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্ব কারীম, আল্লাহ তাআলা, আমি আছি, জিবরাইল আমিন আছে, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাম আছে। আল্লাহ বলবেন, তুমি বাদ দিয়ে তিনজনের জান কবজ করো, তিনজনের জান কবজ করা হবে। আল্লাহ বলবেন, এবার কে আছে? বলবেন, আল্লাহ একমাত্র তুমি আছো আর আমি আছি। আল্লাহ এবার বলবেন, তুমি তোমার জান ধরে কবজ করো। মালাকুল মাউত নিজের জানটা নিজে কবজ করবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনা জিবালুকা, কোথায় সেই পাহাড়? কোনো শব্দ আসবে না, বলবেন কেউ নাই আল্লাহ ছাড়া। এইরকম সময় কত বছর যাবে, কত যুগ চলে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। অতঃপর হাসর শুরু হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের যিনি মালিক, বিচার শুরু করবেন। আল্লাহ তাআলা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিস সালামের জীবন তার জীবিত করলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা এবার জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল, আমার হাবিবকে রওজা থেকে তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আমিন খোঁজাখুঁজি শুরু করবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবেন, হায় আল্লাহ তাআলা, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আল্লাহর নবীর রওজা কোথায় খুঁজে পেলাম না। বলে যাওয়ার কারণটা কি? বলে যাওয়ার কারণ হলো হযরত জিবরাইল আমিনও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে ইশারা করে আল্লাহর নবীর রওজা দেখায় দিবেন। হযরত জিবরাইল আমিন ওই রওজা থেকে আল্লাহর নবীকে তুলে নিয়ে আসবেন। আল্লাহর নবী বলবেন, ভাই জিবরাইল, আমাকে এত দেরি করে তুললে কেন? আমার গুনাহগার উম্মত বুঝি জাহান্নামে চলে গেল। হযরত জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো প্রথম তোলা হয়েছে, আপনার আগে তো কাউকে আর তোলা হয় নাই। হাসরের ময়দানে অসংখ্য অগণিত চেয়ার থাকবে নবীদের জন্য, সিদ্দিক নবীদের জন্য, আম্বিয়াদের জন্য, রাসূলদের জন্য। আল্লাহর পরে সবচেয়ে দামি কুচ্ছিদার থাকবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী পেলাম? নবী পাওয়ার পরে আমরা চিনতে পারি নাই। আল্লাহর নবীকে একদিন তার চাচা দিয়ে বলছেন, মুহাম্মদ শোনো, তুমি যখন জন্মগ্রহণ করলে পূর্ণিমার চাঁদের রজনীতে তোমাকে দেখতে গেলাম। আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম, মুহাম্মদ, তোমার কুচি হাত দিয়া একবার তুমি ওই পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করে ডান দিকে যখন হাত দাও, আমি দেখতে পেলাম চাঁদ যেন ডান দিকে চলে যায়। আবার যখন তোমার হাত বাম দিকে দাও, দেখতে পেলাম তোমার ওই চাঁদটা বাম দিকে চলে যায়। শুধু তাই নয়, তোমার কুচি হাত দিয়ে যখন তুমি ওই চাঁদের দিকে ইশারা করে ধরতে যাও, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম যেন পূর্ণিমার চাঁদ তোমার হাতে ধরা দেয়। ও মুহাম্মদ, আমি কি ভুল দেখেছি কিনা? আল্লাহর নবী বলেন, চাচা, ভুল দেখেন নাই। আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মা আমার দিকে যখন তাকাতো, আমার আব্বার কথা মনে পড়ে যেত, হাউ মাউ করে কেঁদে উঠত। আমার মা আমাকে ওই বাড়ির আঙিনার ভিতরে শুয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের চন্দ্রটারেও আমার জন্য খেলার সাথী করে দিয়েছে।